বন্ধুরা, তোমরা নাকি বলছো যে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখো দেখো দেখো, শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, প্রমাণ দেখো, প্রমাণ দেখো। দেখো আমি এখানে কি করছি না, হ্যাশট্যাগ শর্টস লিখে আমি জাস্ট সার্চ করছি। হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করার পর দেখো এখানে কি সব ভিডিওগুলো আছে, এখানে কত কত ভিউজ আছে তুমি এখানে দেখো। তোমরা দেখলে তোমাদের চোখ খুলে যাবে। 24 মিলিয়ন, 4.5 মিলিয়ন ভিউজ। দেখো তোমরা ভিউজগুলো খালি এখানে স্ক্রিনে দেখো। 408 মিলিয়ন ভিউজ, 7.1 মিলিয়ন ভিউজ, 229 মিলিয়ন, 7.8 মিলিয়ন। তারপরে কি আছে 27 মিলিয়ন, 225 মিলিয়ন, ঠিক আছে, 14 মিলিয়ন, 71 মিলিয়ন, ওকে, 28 মিলিয়ন, 4.1 মানে 8 মিলিয়ন। কোনো ভিউজই কিন্তু মিলিয়ন থেকে কম না। মিলিয়নে ভিউজ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসছে, কিন্তু তোমাদের ভিডিওতে 10, 20, 30, আরে এগুলো কোনো ভিউজ এলো? এগুলো কি শর্ট ভিডিওতে ভিউজ? এগুলো করে কি হবে? তার থেকে ভালো কাজ ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি প্রথম থেকে সম্পূর্ণ দেখতে পারো, 2 সেকেন্ডের মধ্যে তোমাদের শর্ট ভাইরাল হয়ে যাবে, 2 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, গ্যারেন্টি দিচ্ছি। আজকে যে ট্রিক অ্যান্ড টিপস গুলো বলবো, শর্ট ভিডিও আপলোড করা তো দেখাবোই, তার সাথে সাথে ট্রিক এবং টিপস গুলো বলবো, তার জন্য তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? আজকে রাতের বেলা ঘুমাবে, কাল সকাল উঠে দেখবে তোমার ভিডিও ভাইরাল। ঠিক আছে? সেইভাবেই কিন্তু আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? আমি কোনোদিন কিন্তু এই ট্রিকটা ফলো করিনি, কিন্তু এরা কিন্তু ট্রিকটা ফলো করেছে। এরা কিন্তু ট্রিকটা ফলো করেছে বলেই কিন্তু এদের ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক আছে? আমি যদি ট্রিকটা করে মানে ভিউজ পেতাম তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতাম, কিন্তু এরা তো ট্রিকটা ফলো করেছে, তাই জন্য কিন্তু এদের ভিডিওতে ভিউজ হচ্ছে। তো ট্রিকটা কাজে লাগানোর আগে তোমাদেরকে দুটো কথা বলে রাখি, তোমাদেরকে কিন্তু ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু বেছে নিতে হবে। এদের দেখো একটা ভিডিও যদি তুমি চালিয়ে দেখাই, এই ধরো আমি কোনটা চালিয়ে দেখানো, এই একটা চালিয়ে দেখালাম। दीदी, हेलो। दीदी दरवाजा खोलो ना, आप घर पे नहीं हो? चलेगा दीदी, चलेगा चलेगा, रखती हूँ मैं। आज तो मजे करूंगी। आज घर जाऊंगी, खाना बनाऊंगी, इतना आराम करूंगी, इतना आराम करूंगी, सो जाऊंगी, बहुत मजे करूंगी, पार्टी करूंगी। मुझे छुट्टी मिल गई। आपको नहीं मिली? आपको नहीं मिली छुट्टी? जाओ जाओ जाओ, आप जाओ जाओ जाओ, तीनों मुझे छुट्टी मिल गई, तीनों। मुझे तो पूरा नाचने का मन कर रहा है। सोनू ने रोहिणी को दोनों को सरप्राइज देती हूँ। तेरा माँ, ये शंकर, तुझे छुट्टी नहीं है स्कूल को? मुझे तो छुट्टी मिल गई, जा जा स्कूल जा, सब मैं करूंगी आराम। अरे रुक जाना तुम। उनकी बज रही। हेलो, हाँ दीदी, दोपहर को आना है? चलेगा दीदी, चलेगा। दीदी, তার মানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে কন্টেন্ট কিন্তু খুব ভালো। ঠিক আছে? তোমাদেরকে কিন্তু এরকম টাইপসের কিছু ভালো কন্টেন্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে, তবেই তো অডিয়েন্স দেখবে। এই যে ভিডিওটা আমি এখন চালালাম, এই ভিডিওকে কিন্তু আবার দেখতে আমার মন যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য কিন্তু তোমাকে একটা ভালো কন্টেন্ট দিতে হবে, যেন আবার যেন তোমার অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখতে ভালো লাগে। ঠিক আছে? যখন তোমার ভিডিও বেশি করে দেখবে অডিয়েন্স, তখনই কিন্তু মানে তোমার ভিডিওতে কিন্তু দম থাকবে, তোমার ভিডিও তখন কিন্তু ভাইরাল হয়ে যাবে। ওকে? আর ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে না, ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তারপরে কি করতে হবে বন্ধুরা, তারপরে তোমাদেরকে এই যে তোমরা যদি তোমার ইউটিউব চ্যানেল, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুলে যদি একটু নিচে আসো, তাহলে দেখবে যে শর্ট, এই যে এখানে বেশ কিছু শর্ট দেখতে পাবে। আমি যদি এখানে ক্লিক করি, এইটাকে বলছে হচ্ছে, এই যে জিনিসটাকে বলছে কি, এই জিনিসটাকে বলছে শর্ট ফিড। তোমাকে কিন্তু শর্ট ফিডের মধ্যে তোমাকে কিন্তু তোমার ভিডিওকে নিয়ে যেতে হবে। দেখো আমি যদি স্ক্রল করি, অনেকে কিন্তু শর্ট ফিড দেখে ভিডিও দেখে, কেউ কিন্তু সার্চ করে না ইউটিউবে, কেউ কিন্তু ইউটিউবে শর্ট লিখে সার্চ করে না, সবাই কি করে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খোলে, তারপরে শর্ট ফিডের মধ্যে চলে আসে, যে পাল্টে পাল্টে এরকম করে কিন্তু ভিডিও দেখে পাল্টে পাল্টে। এইটা হচ্ছে শর্ট ফিড থেকে দেখা, এইটা হচ্ছে শর্ট ফিড দিয়ে দেখা। তো তোমাকে যদি তুমি একবার যদি তোমার ভিডিওটাকে শর্ট ফিডের মধ্যে ফেলে দিতে পারো, ব্যাস, তাহলে তো কথাই হয় না। এই ভিডিওগুলো দেখো 5.9 মিলিয়ন ভিউজ, 6.3 মিলিয়ন ভিউজ, 1.3 মিলিয়ন ভিউজ। তাহলে দেখো এই যে শর্ট ফিডের মধ্যে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতে মিলিয়নে ভিউজ চলে এসেছে। ঠিক আছে? তাই তোমার একবার যদি ভিডিওটা যদি শর্ট ফিডের মধ্যে পড়ে যায়, মিলিয়নে ভিউ যাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো তোমার প্রথম কাজ হবে কি, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা, তারপর তোমাকে চেষ্টা করতে হবে তোমার ভিডিওকে শর্ট ফিডের মধ্যে নিয়ে আসা। ওকে? তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে শর্টস ভিডিও একটাই কি করতে হবে, শুট করে নিয়ে ভালো করে এডিটিং করে নিতে হবে। ঠিক আছে? এর আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দেখিয়েছিলাম, যেখানে আমি এডিটিংটাও দেখিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলেও ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে কি করতে হবে না, তোমাকে কি করতে হবে, যে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুলে যে চ্যানেলে তুমি ভিডিও আপলোড করবে, সেই চ্যানেলটাকে তোমাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। ঠিক আছে? তারপরে নিচে যে প্লাস আইকন আছে, যে দেখো ভালো করে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে তোমাকে কি করতে হবে, ক্রিয়েট একদম টিপে দিতে হবে। ওকে? এরপরে তোমাকে কি করতে হবে, এখান থেকে ভিডিও অপশন আছে, তারপরে দেখো শর্ট অপশন আছে, লাইভ আছে, পোস্ট আছে, তোমাকে কি করতে হবে, শর্ট অপশনে চলে আসতে হবে। শর্ট অপশনে চলে আসার পর তোমাকে কি করতে হবে, এখান থেকে তুমি ধরো, এখান থেকে তুমি ডাইরেক্ট কিন্তু শর্ট ভিডিও তোমাকে কিন্তু শুট করতে পারো, বা তুমি একটা নিজের ভিডিওর মতো কিন্তু চুজ করে নিতে পারো। আমি এখান থেকে আমার নিজের মনের মতো করে একটা কিন্তু ভিডিও আমি চুজ করেছি। ঠিক আছে? এই ধরনের একটা ভিডিও আমি এখানে চুজ করে নিলাম। ঠিক আছে? এরপর আমি এখানে দেখো নিচে ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিলাম। ওকে? ডান অপশনে আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। এবার এটাকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে কিন্তু একটু টাইম লাগবে। ওকে? প্রসেসিং হতে কিন্তু একটু টাইম লাগবে। প্রসেসিংটা হোক, তারপরে দেখাচ্ছি। এবারই তো কাজটা বন্ধুরা, এরপরই তো ট্রিকটা কাজে লাগাবো। তুমি খালি দেখে নাও খেলা কাকে বলে।
এরকম ট্রিক আজ পর্যন্ত কেউ বলেনি। এরপরের ট্রিকটা বলবো, দেখো বন্ধুরা, প্রসেসিং কমপ্লিট হওয়ার পর কি করতে হবে তোমাদেরকে, এই যে টিক অপশন, এই টিক অপশনে তোমাকে ক্লিক করে দিতে হবে। এইবারে কিন্তু কাজ আছে। এরপরে তোমরা ভালো করে মন দিয়ে শোনো বন্ধুরা, এরপরে তোমাদেরকে এখানে কি করতে হবে, টেক্সট কিছু লিখতে হবে। টেক্সট, এই যে এখানে যে টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে তোমাকে ক্লিক করে দিতে হবে। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাকে একটা কথা লিখতে হবে, ওয়েট ফর এন্ড। কালারটা একটু ভালো করে দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে কি করতে হবে, এটাকে ডান করে দিতে হবে। ওয়েট ফর এন্ড লিখে দেওয়ার পর এটাকে তুমি কি করবে, নিচের দিকে একটু বসিয়ে দেবে। আবার তুমি আবার টেক্সট লিখবে, কি লিখবে, কিছু ইমোজি, এটাকে দিয়ে দিলে। এটাকে দেওয়ার পর এর নিচেতে দিয়ে দেবে এটাকে, ব্যাস। এই যে তুমি কথাটা লিখে দিলে, এই কথাটার মাধ্যমে অডিয়েন্স বুঝতে পারবে যে না, এর ভিডিওতে কিছু তো একটা আছে, না হলে ওয়েট ফর এন্ড কেন লিখবে। তখন কিন্তু তারা বেশিরভাগ জনাই কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করবে। আর যদি তোমার ভিডিওটা ভালো হয় তাহলে কিন্তু আবারও ওয়াচ করবে। সেই জন্য কিন্তু এটা লেখা। কিন্তু মোট কথা তোমার ভিডিওকে কিন্তু ভালো হতে হবে বন্ধুরা, ভালো না হলে কিন্তু ট্রিকটা কাজে লাগবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখলো অডিয়েন্স, যদি খারাপ না লাগে পরবর্তীকালে তোমার শর্ট ভিডিও তারা দেখবেই না। ঠিক আছে, তারপর তুমি চাইলে এখানে আরেকটা ট্রিক বলে দিচ্ছি, তুমি এখানে লিখতে পারো 10 মিলিয়ন ভিউজ। হলো ভিডিওতে ভিউজ দেখলাম নাই, কিন্তু এটা কিন্তু লিখে দেবে 10 মিলিয়ন ভিউজ, লিখে তুমি একটা ভিডিওর মাঝখানে এরকম করে সেট করে দেবে, ব্যাস 10 মিলিয়ন ভিউজ। নেক্সটে ক্লিক করে দিলে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবারে সবার আগে কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, টাইটেল ছেড়ে দাও, টাইটেলে গুলি মারো। প্রথমে তোমাকে থাম্বনেলটাকে সেট করে নিতে হবে। থাম্বনেল কিভাবে সেট করবে, এই যে দেখো, এই যে থাম্বনেল বলে যে এই যে ছবিটা আছে, ছবির উপরে দেখো পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনের মধ্যে তোমাকে ক্লিক করে দিতে হবে। শর্ট ভিডিও থাম্বনেল কিন্তু আপলোডের সময় কিন্তু বসাতে হবে, তারপরে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই যে তুমি শর্ট ভিডিও থাম্বনেল তুমি বসাবে। ঠিক আছে, লং ভিডিও থাম্বনেল তুমি একবার দেওয়ার পর পরবর্তীকালে তুমি চেঞ্জ অদল বদল করতে পারো, কিন্তু শর্ট ভিডিওতে সেটা করা যাবে না। এরপর তোমাকে এখানে বেস্ট মুহূর্ত তোমার থাম্বনেলে যেটা, সেটাকে কিন্তু এখানে সেট করতে হবে। ঠিক আছে, ধরো আমি এই বেস্ট মুহূর্তে একটা দিয়ে দিলাম। এই ধরো আমি একটা বেস্ট মুহূর্ত এখান থেকে নিয়ে নিলাম, যেখানে ডান অপশন করে দিলাম নিচেতে। দেখো আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে গেল। ঠিক আছে, থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার তোমাকে এখানে টাইটেল লিখতে হবে, একটা টাইটেল লিখতে হবে। তোমার যে যে ভিডিও আপলোড করেছো ছোট টাইটেল লিখবে, একদম মানে হুড় করে যেন বড় টাইটেল মোটেই লিখে দিও না। ঠিক আছে, আমি ধরো এখানে লিখে দিই 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট লিখে দিলাম, দিয়ে কিছু ইমোজি দিয়ে দিলাম। এই দেখো কিছু ইমোজি, তোমরা কিন্তু অবশ্যই ইমোজিটা দেবে বন্ধুরা। এরপর তোমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, মোট 4খানা হ্যাশট্যাগ দিতে বলবো তোমাদেরকে, শর্টস ভিডিও রিলেটেড। এই হ্যাশট্যাগুলোই কিন্তু তোমার ভিডিও ভাইরাল করতে কিন্তু কার্যকরী। এই হচ্ছে আর একটা ট্রিক, হ্যাশট্যাগ দ্বারাই কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তুমি কি করবে, এখানে তুমি শর্টস অপশন, এই যে শর্টস লিখে দিলে, ওকে। তারপর তুমি এখানে লিখে দিলে ভাইরাল শর্টস, ওকে। তারপর লিখে দিলে, তুমি ধরো লিখে দিলে ভাইরাল শুধু লিখলে, ওকে। তারপর লিখে দিলে ইউটিউব শর্টস বা ইউটিউব শুধু লিখে দিলে ইউটিউব, ব্যাস। এই 4খানা হ্যাশট্যাগ তুমি এখানে বসিয়ে দিলে। এরপর তুমি নিচে আসো, ভিজিবিলিটিটাকে সবসময় আনলিস্টেড করে রাখবে, অডিয়েন্সটাকে সবসময় নো ইটস মেড ফর কিডস করে রাখবে এটাকে, ওকে। নিচে আসো, শর্টস রিমিক্সিংটাকে সবসময় উপরেরটা করে রাখবে, যেগুলো বলছি ভালো করে শুনবে, কমেন্টসটাকে অফ করে দেবে। তুমি যদি শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাও বন্ধুরা, নতুন দিকে যদি তুমি শর্ট ভিডিও ভাইরাল করতে চাও, তাহলে কিন্তু কমেন্টসটাকে অফ করে রেখে দেবে। এরপরে তোমাকে কি করতে হবে, নিচে যে এই সব কমপ্লিট হয়ে যাবার পর তোমাকে এই নিচে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমার ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গিয়েও কিন্তু তোমার এখনো কাজ কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু বহু কাজ বাকি আছে, ওকে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাকে কিছু ডেসক্রিপশন লাগাতে হবে, কিছু ট্যাগ লাগাতে হবে। ঠিক আছে, তারপরে তোমার যদি ভিডিওতে যদি ভিউ, তারপরে ভাইরাল কি করে করবে সেটা বলে দেবো। ডিসক্রিপশন ট্যাগ লাগাবে, দিয়ে মোটামুটি 2 ঘন্টা পর তুমি ভিডিওটাকে পাবলিশ করবে, তারপরে 1 ঘন্টা ওয়েট করবে, দিয়ে কিভাবে ভাইরাল করবে সেটাই বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত এখনো কিন্তু দেখো। তো এখন কিন্তু আপলোডটা হোক, তারপরে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমার শর্ট ভিডিওটা কিন্তু আপলোড করা কিন্তু কমপ্লিট। এবার আমি কি করবো না, এই শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করবো। আমি শর্ট ভিডিওটাকে আমি ওয়াইটি স্টুডিও থেকে খুলে নিয়েছি, তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু তোমার শর্ট ভিডিওটাকে খুলে নেবে। এরপরে ভিডিওর মধ্যে কি করতে হবে না, কিছু ডেসক্রিপশন লাগাতে হবে, কিছু ট্যাগ লাগাতে হবে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। এরপরে পুরো টাইটেলটাকে তোমরা কি করবে, কপি করবে, যে টাইটেলটা তুমি বসিয়েছো কপি করে কি করবে, ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দেবে, ব্যাস। ডেসক্রিপশনের মধ্যে বসালে এরপরে চাইলে তোমার এখানে মোটামুটি 10, 20, 30, 40 যত পারবে তোমরা কিন্তু এখানে দেখে দেখে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু এখানে বসিয়ে দেবে। হ্যাশট্যাগ কিন্তু প্রচুর আছে বস, ঠিক আছে। তোমার মনের মতো করে হ্যাশট্যাগ কিন্তু খুব ভালো করে কিন্তু বসিয়ে দেবে এখানের মধ্যে, ওকে। এরকম টাইপসের কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপর চলে আসবে ট্যাগসে, এখানে ক্লিক করার পর এটা শো হাউ মেনি করে দেবে। তারপর এখানে ট্যাগসে আসার পর তোমরা জাস্ট এরকম করে কিছু ট্যাগ বসিয়ে চলে যাবে। ভাইরাল শর্টস লিখে দিলে, ট্রেন্ডিং শর্টস লিখে দিলে, ঠিক আছে, ট্রেন্ডিং শর্টস লিখে দিলে, তোমার শর্ট ফিড লিখে দিলে,
শর্ট ফিড লিখে দিলে, শর্ট ফিডে লেখার ফলে কি হলো, তোমার এই যে ভিডিওটা, তোমার ভিডিওটা কিন্তু শর্ট ফিডের মধ্যে চলে যাবে। ডিসক্রিপশনে কিন্তু হ্যাশট্যাগ শর্ট ফিড বলে কিন্তু লিখে দেবে। ওকে, এরপরে তোমরা কি করবে, এখান থেকে ইউটিউব শর্টস লিখে দিলে, ইউটিউব শর্টস লিখে দিলে, ঠিক আছে, এরকম টাইপসে কিছু লিখে দেবে, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পর এই যে উপরে সেভ অপশন, সেভ অপশনের মধ্যে লিখে দেবে, ব্যাস তোমাদের মনের মতো করে। এরপর তোমার কি করবে, 2 ঘন্টা পর তোমার ভিডিওটাকে পাবলিশ করবে। পাবলিশ করার পর মোটামুটি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা ওয়েট করবে। তারপর যদি দেখো যে ভিউজ মোটামুটি আসছে না, খুব কম আসছে, তাহলে তোমরা কি করবে দেখো, এই যে শর্ট ভিডিওটা তুমি যে আপলোড করেছো, শর্ট ভিডিওটাকে তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করে দেবে আর লিখে দেবে ভিডিওটা যেন তারা একটু হলেও সম্পূর্ণ যেন দেখে, ঠিক আছে। এটা কিন্তু শর্ট ভিডিও বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপার না। আর তুমি যাকে শেয়ার করবে সে হয়তো একটু হয়তো শর্ট ভিডিও দেখলা, তোমার শর্ট ভিডিও যদি লেন্থ একটু কম হয় তাহলে কিন্তু খুব ভালো, ঠিক আছে। 1 মিনিটের কমে ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিও। তার মানে যদি তারা যদি একটু যদি শর্ট ভিডিও দেখে না, আর শুরুর দিকে যদি তোমার শর্ট ভিডিও যদি ভালো মনে হয় তাদের, তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও পরবর্তীকালে ভাইরাল হবে, ঠিক আছে, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। তো যাদেরকে তুমি পাঠাচ্ছ তাদেরকে বলে দেবে যেন তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে, ঠিক আছে। কারণ শর্ট ভিডিও, এটা লং ভিডিও হলে কিন্তু শেয়ার করার দরকার নেই, লং ভিডিও কিন্তু তার দমেতে ভাইরাল হবে। শর্ট ভিডিও কিন্তু খুবই আসান, কারণ শর্ট ভিডিও শেয়ার করলে কিন্তু সবাই দেখতে পছন্দ করবে আর ভিডিওটা তোমার কিন্তু ভাইরাল হবে। এইভাবে তোমরা শর্টটাকে ভাইরাল করে নিতে পারো। এছাড়াও তোমরা কি করতে পারো, তোমার চ্যানেলের পাশাপাশি আরও যদি তোমার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে তুমি কি করতে পারো, সেই সব ইউটিউব চ্যানেলে এসে তোমার কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু বারবার করে ওয়াচ করতে পারো, 3 থেকে 4 বার করে প্রতিবার যদি ওয়াচ করে দাও তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও বুস্ট হয়ে যাবে। আমিও যেমন আগে আমার শর্ট ভিডিওগুলোকে কিন্তু এইভাবেই ভাইরাল করতাম। এই দুটো ট্রিক বলে রাখলাম, ঠিক আছে। এইভাবে তোমার ভিডিওকে ভাইরাল করে নাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।